হ্যালো এভরিওয়ান, আমরা এই ক্লাসে শিখব সার্টিফিকেট অফ অরিজিন নিয়ে। সো জাস্ট একটু সামারাইজ আমরা সার্টিফিকেট অফ অরিজিন মানে কি বলি একটু দেখি। সো হোয়াট ইজ সার্টিফিকেট অফ অরিজিন? দ্য সার্টিফিকেট অফ অরিজিন ইজ এ ডকুমেন্ট, ইটস এ ডকুমেন্ট ইস্যুড বাই দ্য এক্সপোর্টার গভর্নমেন্ট বডি। আমাদের এক্সপোর্টারের গভর্নমেন্ট বডি প্রোভাইড করে, ইপিবি প্রোভাইড করে, that confirms and certifies the country of origin of the product. So a certificate of origin actually determine করে এই প্রোডাক্টগুলো আমরা যে এক্সপোর্ট করছি এগুলো কোন দেশের, সিম্পল অ্যাজ দ্যাট। সো ডেফিনেটলি আমরা যদি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে ইট ইজ মেড ইন বাংলাদেশ, এটা ডিটারমাইন করবে সার্টিফিকেট অফ অরিজিন। অ্যান্ড সিম্পল অ্যাজ দ্যাট। এটা কে প্রোভাইড করে? আমাদের একটা গভর্নমেন্ট বডি প্রোভাইড করে। এখানে আমরা দেখতে পাচ্ছি সার্টিফিকেট অফ অরিজিন আমরা নিয়েছি এক্সপোর্ট করার জন্য চায়নাতে। এটা আমাদেরকে ইপিবি, এক্সপোর্ট প্রসেসিং ব্যুরো প্রোভাইড করেছে। এটার এগেনস্টে আমরা যখন চায়নাতে পাঠাচ্ছি, এটা আমরা সার্টিফিকেট অফ অরিজিন, এটা বেনিফিটসটা কি একটু বলি আমি আপনাদেরকে। আমরা এখানে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পাচ্ছি। আমরা যখন এই সার্টিফিকেট অফ অরিজিনটা দিই, যে বাংলাদেশের সাথে চায়নার কিন্তু একটা ট্রেড এগ্রিমেন্ট আছে, 97% অফ দি প্রোডাক্টে ওরা ট্যাক্স এবং ভ্যাট ডিডাক্ট করে দিয়েছে। সো আমরা যখন এই সার্টিফিকেট অফ অরিজিন যখন আমাদের ইম্পোর্টার চায়না কাস্টমসে দেখায়, তখন ওরা কোনো ভ্যাট অ্যান্ড ট্যাক্স দিতে হয় না। 0% ভ্যাট অ্যান্ড ট্যাক্স দিয়ে ওরা হচ্ছে মালটা ছাড়াতে পারে, গুডসটা ছাড়াতে পারে। সো দের ইজ নো ভ্যাট অ্যান্ড ট্যাক্স শুড বি গিভেন ইন দ্য চাইনিজ কাস্টমস বডি একটা গুডস ছাড়ানো। সো ওরা যে কস্টে নিয়ে এসেছে ওইটা দিয়ে ওরা মালটা ছাড়াতে পারে, গুডসটা ছাড়াতে পারে। সো সার্টিফিকেট অফ অরিজিন ইজ এ মাস্ট টু গেট দ্য প্রেফারেন্সিয়াল বেনিফিট। বাংলাদেশের সাথে অনেকগুলো কান্ট্রিজেরই এরকম প্রেফারেন্সিয়াল বেনিফিটস এগ্রিমেন্ট আছে। ফর এক্সাম্পল জিএসপি আছে ইউরোপিয়ান কান্ট্রিজে, সো দ্যাট আমাদের গার্মেন্টসগুলো আমাদের জিরো ট্যাক্স ভ্যাটে হচ্ছে এন্টার করতে পারে ওই ইউরোপিয়ান কান্ট্রিজে। তারপর সাফটা আছে, নাফটা আছে, এই এগ্রিমেন্টগুলো আছে। সো চায়নার সাথেও কিন্তু আমাদের অনেক ভালো একটা এগ্রিমেন্ট আছে, যেটার এগেনস্টে আমাদের 97% অফ দি গুডস আমরা এক্সপোর্ট করতে পারি উইথাউট এনি ভ্যাট অ্যান্ড ট্যাক্স প্রোভাইডেড ইন চাইনিজ কাস্টম। সো অনেক কম মূল্যে অ্যাকচুয়ালি এন্টার করতে পারে। সো আমরা যখন আমাদের এই এক্সপোর্টে আমরা যে প্লাস্টিকের দানাগুলো পাঠাচ্ছি, রিসাইকেল প্লাস্টিকের দানাগুলো পাঠাচ্ছি, এখানে কিন্তু আমাদের ভ্যাট অ্যান্ড ট্যাক্স দিতে হয় না। ভ্যাট অ্যান্ড ট্যাক্স কেন দিতে হয় না? বিকজ সার্টিফিকেট অফ অরিজিন আমরা প্রোভাইড করি চাইনিজ কাস্টমসকে, যে আমাদের এখানে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করছি, এটা সার্টিফিকেট অফ অরিজিন আছে, এটার এগেনস্টে আমাকে। সো ইটস ফর গেটিং প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট ইন ইম্পোর্ট কান্ট্রি কোথায়? এখানে আমাদের চায়না, বিকজ অফ ট্রেড এগ্রিমেন্ট। সো আমাদের সাথে ট্রেড এগ্রিমেন্ট আছে। সো সার্টিফিকেট অফ অরিজিন পেতে হলে আমাদের কী করতে হবে? প্রথমে আমাদের রেজিস্টার্ড হতে হবে ইপিবি থেকে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে রেজিস্টার্ড করতে হবে, যেটা হচ্ছে কারণ বাজার আছে। সো তারপর ওদের সাথে রেজিস্টার্ড করে তারপর যখন আমরা এক্সপোর্ট করব, এখন আমি সার্টিফিকেট অফ অরিজিন কখন আনছি? যখন আমরা এক্সপোর্ট করে দিয়েছি, আমাদের কমার্শিয়াল ইনভয়েস রেডি আছে, প্যাকিং লিস্ট রেডি আছে, ইএক্সপি ফর্ম রেডি আছে, তারপর আমাদের বিল অফ এন্ট্রি এক্সপোর্ট রেডি আছে, বিল অফ ল্যাডিংটা আমরা পেয়ে গিয়েছি। এই সবগুলো যখন ডকুমেন্ট পেয়ে গেছি, তারপর এক্সপোর্টটা করে দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমরা ইপিবি থেকে এই সার্টিফিকেট অফ অরিজিন সবগুলো ডকুমেন্টস দেখানোর পরে ওদেরকে, তখন ওরা আমাকে এই সার্টিফিকেট অফ অরিজিন প্রোভাইড করবে। সো আমরা দেখি সার্টিফিকেট অফ অরিজিনে কী কী থাকবে। এক্সপোর্টার আছে, ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি, তারপর প্রডিউসারে তো ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি আছে, কনসাইনিক যে হচ্ছে আপনার বাইক করেছে থিয়ান কমার্শিয়াল অ্যান্ড ট্রেডিং, যেটা হচ্ছে চায়নাতে, মিনস অফ ট্রান্সপোর্ট সবগুলো ডিটেল আছে, চিটং থেকে পাঠিয়েছি আমরা, বিল অফ ল্যাডিং আছে, বিল অফ ল্যাডিং নাম্বার আছে, কোন কন্টেনারগুলোতে পাঠিয়েছি ওগুলোর নাম্বার আছে, সেলস আমরা কোন সেলস কন্ট্রাক্টে এগেনছে এটা সার্টিফিকেট ফর অরিজিন ওটা আছে, টিটি আমরা যে 100% ক্যাশ অন অ্যাডভান্স এনেছি, কিসের মাধ্যমে এনেছি? টেলেক্স ট্রান্সফারের মাধ্যমে বা টেলিগ্রাফিক্স ওয়ার ট্রান্সফার, যেটাই বলেন না এখন আপনারা। তো টিটি নাম্বার আছে, ইএক্সপি নাম্বারটা আছে, ইএক্সপি ফর্ম ফিল আপ করেছে ওটার নাম্বার আছে, আমাদের এইচএস কোড আছে, ডিসক্রিপশন আছে, গ্রস ওয়েট, নেট ওয়েট, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, নেম আছে। এটা আবার সিলড অ্যান্ড সাইন করেছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর করেছে ইপিবির। সো আমাদের সিগনেচার আছে। সো অল দিস আর ইনফর্মড ইন দ্য সার্টিফিকেট অফ অরিজিন। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ইন দ্য এক্সপোর্ট এরিনা। এটা নাও হতে পারে, আপনি যদি ডিফারেন্ট কান্ট্রিতে পারে, ফর এক্সাম্পল আপনি যে ইউরোপিয়ান কান্ট্রি আপনার জিএসপি থাকতে পারে, আপনার নাফটা এগ্রিমেন্টে যেগুলো আছে ওখানে ওই সার্টিফিকেট পাঠালে এটা রিপ্লেসমেন্ট ওইটাও হতে পারে। সো চায়নার জন্য আমাদের সার্টিফিকেট অফ অরিজিন লাগছে। আপনার ডিফারেন্ট অন্য কান্ট্রিজ, ইউরোপীয় কান্ট্রিজে আপনার জিএসপি এটাকে রিপ্লেস করে জিএসপি। সো এভরি কান্ট্রিজ আমাদের সাথে যাদের সাথে এগ্রিমেন্ট আছে ওদেরকে যদি আমরা এরকম অরিজিন ডকুমেন্টসটা প্রোভাইড করি, সো উই গেট দ্য প্রেফারেন্সিয়াল বেনিফিট। ফর এক্সাম্পল ইন চায়নাতে আমরা এটা পাঠানোর পরে উই আর গেটিং দ্য প্রেফারেন্সিয়াল বেনিফিট, যেটা কি ওই চাইনিজ ইম্পোর্টারকে কোনো কাস্টমসে ডিউটি ভ্যাট ট্যাক্স প্রোভাইড করতে হবে না। সো দিস ইজ দ্য ওভারঅল থিং। নেক্সট ক্লাসে আমরা দিস আর অল দ্য ডকুমেন্টস দ্যাট আর নিডেড ইন এক্সপোর্ট ফ্রম বাংলাদেশ। এখানে আমরা শিখিয়েছি কিভাবে অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আমরা এক্সপোর্ট করব। আরেকটা মেথড হলো
অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আমরা অ্যাডভান্স পেমেন্ট কীভাবে, ক্যাশ অন অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে কি আমরা টিটির মাধ্যমে যখন আমাদের অ্যাডভান্স চলে আসবে কীভাবে আমরা এক্সপোর্ট করব, আরেকটা শিখিয়েছিলাম এলসির মাধ্যমে কীভাবে এক্সপোর্ট করব। সো আমরা নেক্সট ক্লাসে দেখব হচ্ছে আমরা কী কী ডকুমেন্টস পাঠাবো, বা আমরা ক্যাশ অন অ্যাডভান্স আমরা কী আমরা নিজেরাই কীভাবে ইম্পোর্টারকে ডকুমেন্টস পাঠাবো, আর হচ্ছে এলসির মাধ্যমে আমরা কীভাবে সবগুলো ডকুমেন্টস পাবো। সো ওয়েলকাম টু দ্য নেক্সট ক্লাস, যেখানে আমরা এক্সপোর্ট ডকুমেন্টস নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।